everyone, how are you? আজকে হচ্ছে what's the day today? Friday. হ্যাঁ ফ্রাইডে, আজকে ফ্রাইডে। আমি সবসময় কিন্তু এই ধরনের এগুলো ভুলে যাই ডেগুলো। তো আমরা একটু ওয়াক করতে যাচ্ছি, কারণ অনেকদিন হলো ওয়াক করি না। সো ভাবলাম একটু ওয়াক করি বাইরে। সবাই আজকে একটু বের হয়েছে বিকজ এখন অনেক ফ্ল্যাটেন। ওকে, সো আমরা আজকে একটু বের হয়েছি, অনেক মানুষ দেখা যাচ্ছে আজকে বিকজ এত সুন্দর ওয়েদার। কে বাসায় থাকবে, কেউ বাসায় থাকতে যাচ্ছে না অ্যাকচুয়ালি। ইউকেতে এরকম কনস্ট্যান্ট সূর্য দেখা আসলে খুব ভাগ্যের ব্যাপার। তো এনিওয়েজ, তো এখন আমরা একটু ওয়াক করছি, যেহেতু এখন হসপিটালে একটু নাম্বারটা একটু কম হয়ে গেছে, একটু ফ্ল্যাটিং হয়েছে, বিশেষ করে লন্ডনে এবং অন্যান্য জায়গাতেও। তো এখন মানুষ একটু সাহস করে বের হচ্ছে। এখনকার যে হিটটা, এটা মানে এখন আউটব্রেকটা একটু কম হয়েছে। ওয়েট বয়েজ, ওয়েট। হ্যাঁ, যেটা বলছিলাম, তো এখন বেশ অনেক মানুষ দেখা যাচ্ছে। ভাবলাম বাচ্চারা অনেক দিন হয়ে গেছে বাসার ভিতর বন্দি। আমার খুব খারাপ লাগছিল ওদের জন্য, শুধু পড়ালেখা এবং বাসায় বসে থাকা। Oh my god, so many. এখন দেখাচ্ছি রাস্তার কি অবস্থা। এইদিকে একটু খালি দেখা যাচ্ছে, এই জন্য এই রাস্তাটা নিয়েছি, বাট মানুষ কিন্তু বের হচ্ছে এখন বেশ অনেকটা। তো আজকে আমার এক ফ্রেন্ডের সাথে কথা বলে, সে হসপিটালে কাজ করে। তো সে হসপিটালে কাজ করে। ওই বয়েজ, ওয়েট দিস ওয়ে, ওয়েট। সে হসপিটালে কাজ করে, তো সে বলছিল এখন অনেকটা পেশেন্ট আসা অনেকটা কম হয়ে গেছে এই মুহূর্তে। তো আমরাও আজকে একটু সাহস করে বের হলাম। আম্মা জানলে আমাকে বকা দিয়ে রাখবে না, বাট no running, anytime car can come out, don't run please, okay? So চলো রাস্তার অবস্থা দেখাই তোমাদেরকে। অনেক মানুষ বের হয়েছে গাড়ি নিয়ে, হাঁটাচলা করছে একটু। তো আমার একটু ব্রেডের দরকার ছিল, ভাবলাম ব্রেডটাও নিয়ে আসি, গাড়ি আর নিব না। তো একটু হাঁটলাম, অসম্ভব ভাল লাগছে আজকে। প্রায় আমি অসুস্থ হওয়ার পরে কিন্তু বের হইনি, একবারই শুধু গাড়ি নিয়ে গিয়েছি গতকাল। তো খুবই ভাল লাগছে। 1 second boys, 1 second. Cross the road. Binocular. Give him a little bit for a little while. Then he will give it to you. 10 seconds. You don't worry. 10 seconds. তো আমার হাতে এখন মাস্ক, গ্লাভস সব কিছুই আছে, কার্ডও নিয়ে বের হয়েছি। হয়তো যদি সুযোগ পাই, খুব বেশি মানুষ না থাকে, তাহলে ডেফিনেটলি একটা ব্রেড নিয়ে যাবো বাসায়। You for real? Do you know the policeman is standing there? You can't see? Huh? There's a man coming. Oh, he's so little. Everyone's so Hi. little. এখন একজন মানুষ আসছে, যখনই কোনো মানুষ দেখে আমি অন্য সাইডে চলে যাই, রাস্তার অন্য পাশে বাচ্চাদেরকে নিয়ে। খুবই হাস্যকর ব্যাপারটা, বাট এভাবে মেনটেন করে চলেছি। ইয়েস, আগে ক্রস দ্য রোড, নাও উই গোনা ক্রস দ্য রোড। Did you see the policeman was waiting there? Oh, 1 second. Let me just have a walk. Let me have a walk, then we'll go back. ওখানে পুলিশ দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। যদি মানুষ এমনি ঘুরতে বের হয়। Oh, that's so nice. And there's one more. That's Come on, let's go. There. Let's go, corner shop. Look, thank you. Yeah. Huh? So, হ্যাঁ, ইসমাইল অনেক ঝামেলা করতেছে, সবসময় ঝামেলাকারী। সে বাইনোকুলার দরকার। এই যে
ওদিকে একটা পুলিশের গাড়ি দেখলাম, ওরা বসে আছে মোটামুটি। যদি কাউকে সাসপিশিয়াস মনে হয়, কোনো দরকার ছাড়া বের হয়েছে, তাহলে মনে হয় ধরে জরিমানা দেবে, এরকম কিছু। জিবু শেয়ার প্লিজ, জিবু শেয়ার। Popular. I don't know. একটা ফ্রেশ ফুড ব্যাংকের গাড়ি দাঁড়ানো আছে। অনেক গাড়ি দেখা যাচ্ছে কিন্তু আজকে। হ্যালো, এখন আমরা ওয়েট করছি একটা শপে যাওয়ার জন্য। এখানে দুজনের বেশি যেতে দেওয়া হয় না, তো আমরা ওয়েট করছি। Put your hands in your pocket. Put hands in your pocket. Give me that. Put hands in your pocket then. Put hands in your pocket, please. I don't want you to touch nothing in the shop. Whatever you want, you have to tell me. Okay? You tell me. Okay? Go. Come back. Back. I'll chuck you. Okay, wait. I will hold the door. Wait. Let me just. Okay, shopping done. পঁচিশ পাউন্ডের শপিং এটা। মানুষ এখনো ওয়েট করছে বাইরে। সো বাচ্চারা বানিয়েছে এটা। এটা আমার ছোট বাবা ইসমাইল বানিয়েছে এনএইচএসের জন্য। এখন বাসায় আমরা এসে মোটামুটি আমি আমার কাপড় চোপড় সব চেঞ্জ করে ফেলেছি। এখন অন্য কাপড় পরে বাচ্চাদেরকে গোসল দেওয়ার পরে আমরা কিছু খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া ছিল তেমন কিছু না, অ্যাকচুয়ালি আমার কাছে কিছু বার্গারের চিকেন ছিল। দেখাচ্ছি কোনটা, এটা আমি কস্টকো থেকে এনেছিলাম। সিম্পলি চিকেন, এই যে এটা কস্টকো থেকে, খুবই মজার। এটা বার্গারে ইউজ করা হয়। তো আমি কি করি, আমার বাচ্চারা বার্গার খুব একটা বার্গার ফিনিশ করতে পারে না, খায় না বেশিরভাগ টাইমই, অনেক বড় বার্গার হলে। তো আমি জাস্ট এটাকে মোটামুটি এয়ার ফ্রায়ার দিয়ে তারপর এটাকে মোটামুটি কেটে ছোটো ছোটো পিস করে দিয়ে দিই। এবং সাথে আমি কিছু টমিয়াম নর্মাল যে নুডলস, প্যাকেট নুডলস বানিয়েছিলাম। তো এটা আমরা খেয়েছি, আমাদের খাওয়া দাওয়া শেষ। আমরা এখন সব শেষ করে আমি একটা আজকে কোক নিয়েছি। অনেক দিন পরে আমি কোক খেলাম, আমার মনে হয় প্রায় 1 মাসের উপর হয়ে গেছে। আমার হাজব্যান্ড যখন বাসায় থাকে প্রায় প্রতিদিনই আমাদের বাসায় কোক থাকতেই হয়, কোক ছাড়াও চলেই না। অনেক কোক খেতে পারে এই মানুষটা। তো আমি খুবই খুশি যে এখন কোক বন্ধ হয়েছে আসাটা, যেহেতু বাসায় নাই। তো আমারও খাওয়া হয় না, কারণ কোক জিনিসটা এমন একটা জিনিস, অন্য কেউ খেলে নিজেকেও খুব খেতে ইচ্ছা করে, যেটা আমার হয়। আমি জানি না তোমাদের হয় কি না, বাট আমার খুব হয় এটা। কোক কেউ খেলে আমার খুব খেতে ইচ্ছা করে। তো এই জন্যে আমি এখন অনেকদিন পর কোকটা খেয়ে খুব ভালোই লেগেছে। আজকে কিন্তু অনেক সুন্দর একটা দিন, দেখাচ্ছি তোমাদেরকে। আমার সব নেবারও মোটামুটি গার্ডেন বাইরে বসে আছে। তোমাদেরকে একটু চুরি করে দেখাবো ওরা কি করছে উইন্ডো থেকে লুকিয়ে। ওকে, আমার মজাই লাগে ওরা কি করে মাঝে মাঝে দেখতে। ওরা বারবিকিউ করে, কাপড় শুকাতে দেয়, আমি না উইন্ডোর পাশে বসে বসে দেখি, মজা লাগে। দেখতে পাচ্ছ, চুরি করে দেখাচ্ছে। এই ভদ্রলোক যে কি ভালো। এটা আমার আরেকজন নেইবার এর বাসা, রিল্যাক্স করছে। আমি কিন্তু অনেক লাকি নেবারদের ব্যাপারে। আমার প্রত্যেকটা নেইবার আমার বাসায় এসে খবর নেয়, আমাকে সবসময় রিকোয়েস্ট করে যে
আমি যেন যে কোনো কিছু দরকার হলে ওদেরকে বলি, শপিং হোক বা অন্য কোনো কিছু হোক। তো আগেও আমার ব্লগে দেখিয়েছি, আমার নেইবার আমার দরজার সামনে ফ্রুটস রেখে গেছে বাচ্চাদের জন্য। তারপরে হ্যাঁ, তো ফ্রুটস রেখে গেছে আমার জন্য অনেক, মানে এই সিচুয়েশনে। প্লাস এই সিচুয়েশন ছাড়াও যখন কোনো ধরনের আমাদের যেমন রমজান শুরু হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল থেকে, তো আমি সবসময় ওদের জন্য যে কোনো রমজানের ইফতারি হোক যা কিছু হোক আমি পাঠিয়ে দিই, এবং ওরাও আমাদেরকে ওদের যে কোনো ধরনের স্পেশাল ওকেশন হলে ডেফিনেটলি আমাদের সাথে শেয়ার করে সব কিছু, খাওয়া দাওয়া হোক যা কিছু হোক, চকলেট। আজকে স্মাইল অনেক 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 প্যারা দিচ্ছে আমাকে। এনিওয়েজ, কোনো দিন বাচ্চাদের হ্যাঁ রং ওয়ার্ড। হ্যাঁ, তো আমার নেইবাররা কিন্তু সব সময় আমার সাথে টাচে আছে, আমার বাচ্চাদেরকে অনেক সময় ওরা গিফট দিয়ে যায়, এবং আমিও চেষ্টা করি ওদের জন্য যত কিছু পারি করার। কিন্তু ভালো নেইবার পাওয়া এসব কান্ট্রিতে কিন্তু অনেক বড় একটা ব্লেসিং। অনেক সময় অনেক নেইবারের সাথে অ্যাডজাস্ট হয় না, আবার অনেক ধরনের প্রবলেম হয় এখানে। বাট আমি এই দিক থেকে খুবই লাকি, আমার প্রত্যেকটা নেইবার আমার সাথে মানে খুবই ভালো রিলেশনশিপ ওদের। তবে আমিও খুব চেষ্টা করি, আমার তো এমনিতেই মানুষের সাথে জবরদস্তি কথা বলার এমনিতে অভ্যেস আছে, তো এটা একটা মানে মজার ব্যাপার। আমি আমার ফ্রেন্ডও পেয়েছি ওরকম সব, আমি আমার ফ্রেন্ডরা সবসময় হাসি যে আমাদের ক্যারেক্টারে অনেক মিল আছে, এই জন্যই আমরা খুব বেস্ট ফ্রেন্ড। বিশেষ করে ক্যারেন হচ্ছে একদম আমার মতো, সেই ফ্রেন্ড বানাতে খুব পছন্দ করে, আমিও। তো ওরও সেই অবস্থা, ওর আশেপাশে নেইবার ওকে অনেক খেয়াল রাখে, আমিও আমার নেইবারদের কাছ থেকে অনেক ভালো অ্যাটেনশন পাই। এভাবে চলে যাচ্ছি ভালোভাবে তোমাদের দোয়াতে। এনিওয়েজ, অনেক কথা বললাম নেইবার নিয়ে, এবার তোমাদেরকে কিছু হোম স্কুলিংয়ের ব্যাপারে। আমার কিন্তু হোম স্কুলিং লাস্ট উইকে পুরোপুরি ফেলিওর ছিল বলতে আমি বাচ্চাদেরকে একদমই মোটামুটি কিছুই করাতে পারিনি গত এক সপ্তাহ অসুস্থতার কারণে, সাথে হচ্ছিল না আমার। যেমন আজকেও আমি ছেড়ে দিয়েছি, আজকে আমার একদমই মন চাচ্ছিল না কিছু করতে। এখন প্রায় সন্ধ্যায় 6টার মতো বাজে, যদিও সন্ধে না এখন। দেখতেই পাচ্ছ অনেকগুলো জুস আর দোকান থেকে জিনিস আনা হয়েছে, তো আমার হাজবেন্ড পাঠিয়েছে এগুলো কাউকে দিয়ে। তো এখন এগুলো প্রত্যেকটা আমি সোপ দিয়ে ধোবো। দেখো তাহলে, এই হচ্ছে আমাদের জীবন, এটা এখন আমাদের লাইফ। আমরা যাই আনি শপ থেকে, সব দিয়ে এখন আমরা সোপ দিয়ে ধুয়ে মুছে তারপর কাপড়ে রাখি। হাউ প্যাথেটিক লাইফ। এনিওয়েজ, বাচ্চাদেরকে সেফ রাখার জন্য এটা করা হচ্ছে, কারণ এগুলো বাচ্চারাই খাবে। তাহলে আমি এগুলো ধুয়ে নিচ্ছি, একটু পরে আবার তোমাদের সাথে কথা হবে। জীবনে শপিংকে এত সম্মান আমরা মনে হয় না কখনো দিয়েছি বলে। তো সব শপিংগুলোকে বাদ দিয়ে এখন এই টাওয়ালটা দিয়ে শুকানো হবে বাচ্চাদের মতো। কি জীবন চলে এসছে আমাদের, হায়। এনিওয়েজ, মানুষ অ্যাডপ্ট করতে অনেক অনেক পারদর্শী, তো আমরা মোটামুটি সব কিছু অ্যাডপ্ট করে ফেলি। বাচ্চারা খুব হুলস্থুল করে খেলছে, এখন অনেক আওয়াজ আসছে, আই এম সো সরি অ্যাবাউট দ্যাট। তো এখন আমি সব এই যে টাওয়াল দিয়ে এখন এগুলাকে সব মুছে তারপর এগুলোকে কাবারে রেখে দিব। অনেক কাজ বেড়ে গেছে, এগুলো করতে পারে মনে হয় 15-20 মিনিট চলে যাবে, আমার ধারণা। বাট এনিওয়েজ, অ্যাটলিস্ট বাচ্চাদের জন্য স্ন্যাক্স চলে এসছে।
স্ন্যাক্সের আর খিচখিচ থাকবে না। বাচ্চাদের লকডাউনের সময় স্ন্যাক্স নিয়ে ওদের অনেক ঝামেলা হয়, তো অ্যাটলিস্ট স্ন্যাক্সের প্রবলেম সলভ। Why didn't you do it on the garden? Okay. মিকাইল একটা ড্রোন আমরা অনেক আগে আমার হাজবেন্ড বাই করেছিল, সেটা খুঁজে পেয়েছে, এটা নিয়ে ব্যস্ত আছে, আর ওরা দুজন উপরে খেলছে। His battery dead. You need to put it on charge. Okay. এখন একটু সন্ধ্যা হয়ে আসছে, প্রায় 7-8টার মতো বাজে অ্যাকচুয়ালি। আজকে আমার সাথে কথা হয়নি বাংলাদেশে। আমার সাথে যেদিন কথা হয় না সেদিন মনটা খুব অস্থির হয়ে থাকে, কারণ এই মুহূর্তে আম্মা একদমই বাসায় একা একা বলতে যে কাজে ছিল তাকেও বিদায় করে দেওয়া হয়েছে, এবং আম্মুকে একদমই মোটামুটি কোথাও আমরা যেতে বারণ করেছি, আম্মুও নিজে যাচ্ছে না। তো আমার ছোটো বোনের শ্বশুরবাড়ি আম্মুর বাসার একদমই কাছাকাছি, কিন্তু আমার ছোটো বোনের শ্বশুরবাড়ি অনেক রিকোয়েস্ট করেছিল আম্মুকে নিয়ে যাওয়ার জন্য, বাট আমাদের কাছে মনে হয়েছে এখন এই মুহূর্তে আম্মার একা থাকাটাই সেফ, কারোর সাথে না থাকার চাইতে। তো এই কারণে আম্মা একদমই একা বাসায়, তো আম্মা সব কিছু নিজেই করে খাচ্ছে, নিজেই সব কিছু লুক আফটার করছে। বাট এটাই শান্তি যে আম্মা আলহামদুলিল্লাহ সুস্থ আছে, কারো টাচে যাবে না বা এই ধরনের কোনো পসিবিলিটি নেই। তো এটা একটা বড় ব্যাপার। আমাদের বিল্ডিংটাও কিন্তু যখন তোমার একটু ভাইরাস স্প্রেড হওয়া শুরু করলো তখনই কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। তো আম্মুদের বিল্ডিংয়ে কেউ বাইরে থেকে যেতে পারবে না। তো লাস্ট আমার ছোটো বোন গিয়ে ঘুরে এসেছিলো। এখন যদি আম্মুর সাথে দেখা করতেও হয় তাহলে গেটের বাইরে দাঁড়িয়ে দেখা করতে হবে, একবার ঢুকলে বের হতে পারবে না। আমার খুব ভালো লেগেছে এই সিস্টেমটা, যার কারণে কোনো ওখানে ট্রান্সমিশন হওয়ার কোনো সুযোগ নেই। যারা ওখানে আছেন, যারা ফ্ল্যাটের যারা ওনার বা যারা থাকেন ভাড়াটিয়া, তারাই ওখানে শুধু অ্যাক্সেস করতে পারবে, আর তারা কেউ বের হচ্ছে না টু বি অনেস্ট। তো যাই হোক, এভাবেই চলছে জীবন। তো এখন আমি ইসমাইলকে ডিনার করিয়ে কালকের জন্য প্রিপারেশন নেব। তো আমি আসলে রোজার জন্য কোনো প্রিপারেশন এবার নিতে ইচ্ছে হয়নি। এত খাওয়া দাওয়ার বাহুল্যতা অথবা খরচ করাটা আমার কাছে কেন যেন এই মুহূর্তে আমার কাছে ঠিক মনে হয়নি। এটা আমার একটা পার্সোনাল ওপিনিয়ন। পার্সোনালি আমি যা ফিল করেছি আমি সেটাই নিজের মন থেকে যা মনে হয়েছে তাই করছি। তো আমি তেমন কোনো প্রিপারেশন এবার একদমই নিইনি। যাই রান্না করব তাই খাবো ইনশাল্লাহ, যাই আছে কপালে ইনশাল্লাহ, যা রিজিকে আছে তাই খাবো, এটাই আমার প্ল্যান। ওরকম কোনো প্রিপারেশন আমার একদমই করা হয়নি। ইনশাল্লাহ আল্লাহ ভালোই খাওয়াবেন। এখনও পর্যন্ত ভালোভাবেই সব কিছু রিজিক ভালোইভাবেই চলছে আলহামদুলিল্লাহ, সবার দোয়ায়। তো ইনশাল্লাহ রমজান মাসও এভাবেই কাটবে। তো সবার জন্য অনেক শুভেচ্ছা রইল, রমজান মুবারক। আর আপনারা সবাই যে যেখানে আছেন সেফ থাকুন, আমাকে আর আমার ফ্যামিলিকে অবশ্যই দোয়াতে মনে রাখবেন। আর সবাই অনেক ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য একটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ।